তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর আমি আজকে এঁচোড় বানাচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করবো একটু। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, হ্যাঁ। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, রেডি করছি এখন সবে সব রেডি হয়েছে আর কি। তারপর রান্নাটা চালু করব, তোমাদের দেখাবো সেটা। চলো টাটা। সবাইকে জানাই শুভ দুপুর, আর সবাই ভালো থেকো। আর কি কি রান্না করে খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, আমিও জানাবো। তো চলো টাটা। এখানে হচ্ছে এঁচোড় বানাচ্ছি। এঁচোড় হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু, আর হচ্ছে প্রেশার কুকারে। আর এখানে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে আদা রসুন, এখানে হচ্ছে পেঁয়াজ, এটাকে আমি বেটে নেবো। আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি দুটো, একটু সাদা জিরে, একটু তেজপাতা, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে হচ্ছে সস। আর এই যে এখানে হচ্ছে এলাচ, বড় এলাচ,
আর এখানে যে ছোটো এলাচ আর হচ্ছে লবঙ্গ, এই নিয়ে নিয়েছি আমি উপকরণগুলো। তো দেখে নাও, এই যেখানে সস, আমি টমেটো খাই না তাই সস নিয়েছি একটু। তো দেখে নাও, এটা দিয়ে এখন আমি রান্না করে নেবো। তো চলো, হয়ে গেলে তবে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, চলো টাটা। এই যে এখানে আমি সব পেঁয়াজ নিয়ে নিচ্ছি বাটবো বলে, এই যে এখানে আদা রসুন নিয়ে নিয়েছি। এবার এটা বেটে নেবো। আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি বন্ধুরা। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমি একটু কড়াই তেল দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতো, একটু বেশি করে তেল দেবো, কারণ এছাড়া একটু তেল না হলে ভালোও লাগে না। তেলটা একটু গরম হোক, মনে হয়নি হয়ে গেছে বন্ধুরা। আমি দিয়ে দেবো এক একে সব জিনিস। সাদা জিরেটা দিয়ে দিলাম, সাদা জিরেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি এলাচগুলো। শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এগুলো ফাটিয়ে রেখেছি এলাচগুলো। একটু ভাজা হবে বন্ধুরা, তারপরে দিয়ে দেবো সব ময় মশলাগুলো একে একে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দেখো, মশলাটা একটু ফ্রাই হবে ভালো করে, কষবে জিনিসটা। কষে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সব। তো দেখো, এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আমি যত একটু সেদ্ধর সময় নুন দিয়েছি তাই একটু নুনটা কম দেবো এখন। আর এখানে যে মশলাগুলো আছে সেগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো সসটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ অনেকটা লেগে আছে। আর দিয়ে দেবো হচ্ছে, দেখো, এই যে মাটনের মশলা, না এটা কাশ্মীরি মির্চিটা দিয়ে দেবো। মাটনের মশলাটা আছে দেবো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে দেবো একটু। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরি আমি বলতে ভুল হয়ে গেছে। এটা চিংড়িগুলোও দিয়ে দিলাম বন্ধুরা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেব মাটনের মশলাটা। দেখে নাও, এই যে মাটনের মশলাটা, এটা একটু দিয়ে দেবো। যাও তো, এটা গাছ পাঠা বলে, তাই আমরা একটু পাঠার মশলাটা দিলে একটু গন্ধটাও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি, দেখে নাও, মিট মশলা, গন্ধটা ভালো আসার জন্য। তখন আমি বলতে ভুলে গেছি, মানে ভুল করে বলে ফেলেছি। আড়াই চামচ মতো চিনি, কারণ আমরা একটু মিষ্টি খাই তরকারিতে। তো
2-2.5 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। এই যে ভাজাটা মশলাটা একটু কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি এটা দিয়ে দেবো এঁচড়গুলো। এটা সেদ্ধ করা। তারপর আমি ফিরে আসছি নেক্সট। চলো দেখে নি কেমন হয়েছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু। হ্যাঁ দেখো খুব সুন্দর নরম সফট হয়েছে একদম, আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো এখন আমি একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার রান্না। তো তোমরা চাইলেও এরকমভাবে বানিও, আর সবাই জানে অবশ্যই এঁচড় বানাতে। তো চলো টাটা, খেয়ে নেওয়া যাবে দুপুরবেলা। দেখো একদম সফট হয়েছে কিন্তু একটা এঁচড়, খুব সুন্দর নরম হয়েছে। চলো।